হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি আইকিউ অ্যান্ড প্রিয়াঙ্কাস ডায়েরির তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। বলো, তোমরা সবাই কেমন আছো? অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি কী বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমি আলোচনা করব মাধ্যমিক সাজেশন 2024 এই বিষয়টা নিয়ে। আজকের আলোচ্য বিষয় হলো মাধ্যমিকের বাংলা সাজেশন, বাংলা বিষয় নিয়ে। আমি মাধ্যমিক পরীক্ষার প্রত্যেকটি বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। এমসিকিউ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী যে প্রশ্নোত্তরগুলো রয়েছে আগামী পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। মাধ্যমিক পরীক্ষার এই কোয়েশ্চেনগুলি আসার সম্ভাবনা খুবই বেশি, তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না। সকলকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর তোমরাও বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দিও, তারাও যাতে উপকৃত হয়। 2 ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা স্টার্ট হচ্ছে, অর্থাৎ 2 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, মাধ্যমিক সাজেশন নিয়ে। তোমাদের এটা জীবনের প্রথম পরীক্ষা, তার জন্য আগাম শুভেচ্ছা রইল সকলকে, সকল পরীক্ষার্থীদের জন্য বেস্ট অফ লাক। চলো দেরি না করে স্টার্ট করি আমাদের ভিডিও। আজ আমি আলোচনা করব বাংলার সাজেশন নিয়ে। দেখো, বাংলায় তোমাদের রয়েছে জ্ঞানচক্ষু গল্প রয়েছে আশাপূর্ণা দেবীর। সেখান থেকে কি কি কোয়েশ্চেন আসতে পারে সেটা আমি খুব ধীরে ধীরে স্ক্রল করব তোমাদের সুবিধার জন্য। দেখো, জ্ঞানচক্ষু গল্পের তপনের চরিত্রটি আলোচনা করো। জ্ঞানচক্ষু গল্পে তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি কিভাবে দুঃখের দিনে পরিণত হলো তা নিজের ভাষায় লেখো। নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের, উৎস লেখো। উদ্ধৃতিটির তাৎপর্য বিশ্লেষণ করো। 4 নম্বর রয়েছে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো, আমি খুব ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের সুবিধার জন্য। নেক্সট কোয়েশ্চেন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন মুহূর্তকে দুঃখের বলা হয়েছে? তপনের কাছে মুহূর্তটি দুঃখের বলে মনে হয়েছে কেন? তপন কি সংকল্প করেছে? বোঝা গেল? নেক্সট রয়েছে বহুরূপী গল্প। বহুরূপী গল্প সুবোধ ঘোষের। প্রথমটা গেল জ্ঞানচক্ষু। নেক্সট খুব ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের সুবিধার জন্য, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। খুব খুব গুরুত্বপূর্ণ, তোমাদের 2024-এ পরীক্ষা আসার জন্য একদম 100% কমন বলতে পারো। তাই ভিডিওটি কেউ স্কিপ করবে না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। বহুরূপী খাঁটি মানুষ তো নয়, এই বহুরূপী জীবনের বেশি কি আশা করতে পারে? বা বক্তাকে খাঁটি মানুষ নয় বলার তাৎপর্য কী? নেক্সট কোয়েশ্চেন, আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। বক্তাকে সে কি অপরাধ করেছে বলে তার মনে হয়েছিল? নেক্সট, বহুরূপী গদ্যাংশে হরিদা চরিত্র আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, তেমনই অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি, উক্তিটি কার? কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকে বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখব, জবর খেলাটি সংক্ষেপে লেখো। অথবা এটা আছে, আজ তোমাদের একটা জবর খেলা দেখব, কথাটি কি কাকে বলেছেন? বক্তা কোন জবর খেলা দেখিয়েছিলেন? নেক্সট আমি চলে যাচ্ছি গল্প পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম কোয়েশ্চেন, যাকে তিনি দেশের টাকার
যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তাড়া করে বেড়াচ্ছেন, তিনি ঢের বেশি আপনার। বক্তাকে উক্তিটি তাৎপর্য লেখো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এগুলো, তোমাদের পরীক্ষা আসার মতো খুব ইম্পর্টেন্ট, তাই তোমাদের প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এবং এই কোয়েশ্চেনগুলি তোমরা বারবার রিভিশন দিতে থাকবে, দেখবে তোমাদের পরীক্ষা খুব ভালো হবে। পথের দাবি রচনাংশে গিরিশ মহাপাত্রের যে চরিত্র বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বিবৃত করো। নেক্সট কোশ্চেন, বাবুটি সাজতে গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটি কে? তার সাজসজ্জা বা শখের পরিচয় দাও। নেক্সট রয়েছে গল্প নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের। নদীর বিদ্রোহ গল্পের শুরুতে সংক্ষিপ্ত উপস্থিতি থেকে নদের চাঁদের নতুন সহকারী চরিত্র সম্পর্কে কী ধারণা পাওয়া যায়? নেক্সট কোশ্চেন, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি ছিল, সে কিভাবে তা বুঝতে পেরেছিল। এই গেল তোমাদের গল্প। আরও একটা গল্প রয়েছে, দেখো, অদল বদল, পান্নালাল প্যাটেল। অদল বদল গল্পের নামকরণ কতখানি সার্থকতা রয়েছে তা আলোচনা করো। অদল বদল গল্পে অমৃত চরিত্রটি বিশ্লেষণ করো। এই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা এইগুলি বারবার রিভিশন দিকে থাকো, তাহলেই দেখবে তোমাদের খুব ভালো, দেখবে একটা তোমরা মার্কস আনতে পারবে, পরীক্ষাও খুব ভালো হবে। নেক্সট চলে যাচ্ছি কবিতা সাজেশন নিয়ে। বাংলার কবিতা সাজেশন 2024। অসুখী একজন, কবিতা হচ্ছে পাবলো নেরুদা। শিশু আর বাড়ি না খুন হয়েছে, সেই মেয়েটির মৃত্যু হলো না। মেয়েটিকে কোন প্রসঙ্গে এই বক্তব্যটি তাৎপর্য লেখো। অথবা আর একটা কোয়েশ্চেন হতে পারে এখান থেকে, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, মেয়েটিকে উক্তিটির দ্বারা কবি কী বোঝাতে চেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, অসুখী একজন কবিতায় কে কেন অসুখী তা কবিতা অবলম্বনে বুঝিয়ে দাও। তোমরা নিশ্চয়ই উত্তরগুলি জেনে থাকবে, সেগুলো রিভিশন করে নিও। খুব দ্রুত এক্সামের ডেটটা এগিয়ে আসছে তোমাদের, আর মাত্র কয়েকটা মাস রয়েছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসুখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো তা লেখো। আমি নেক্সট আর একটা কবিতায় চলে যাচ্ছি। আরও বেঁধে বেঁধে থাকি, কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা। আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখিরি 12 মাস। কারা কেন 12 মাস ভিখিরি? আমাদের মাথায় বোমারু, বোমারু বলতে কি বোঝানো হয়েছে? আমাদের মাথায় বোমারু কেন? তোমরা নিশ্চয়ই জেনে থাকবে, কবিতাটা নিশ্চয়ই পড়েছো, উত্তরও জেনে থাকবে নিশ্চয়ই। না জানা থাকলেই তোমরা ইমিডিয়েট খুব যত তাড়াতাড়ি সম্ভব এই প্রশ্নের উত্তরগুলি তোমরা প্রিপারেশন নিয়ে নাও। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। পৃথিবীর বাঁচা বা মরার কবিতায় কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। তবু তো কতজন আছি বাকি, এ মন্তব্যে তাৎপর্য বিশ্লেষণ করো। খুব ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। নেক্সট চলে যাচ্ছি আফ্রিকা কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। বিদ্রুপ করেছিলে ভীষণকে, কে কিভাবে ভীষণকে বিদ্রুপ করেছে। নেক্সট
বিরূপের ছদ্মবেশে। কিভাবে সেই ছদ্মবেশ গ্রহণ করা হয়েছিল। নেক্সট চলে যাচ্ছি। ছিনিয়ে নিয়ে গেলে তোমাকে। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে, তাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেছে। নেক্সট, শঙ্ককে চেঁচে চাচ্ছিলে হার মানতে। কে কিভাবে শঙ্ককে হার মানাতে চাইছিলে। নেক্সট, অভিষেক কবিতা মাইকেল মধুসূদন দত্তের লেখা। প্রথম কোশ্চেন, কপিলা লঙ্ক কপিলা জলধি এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আলোচনা করো। সসৈনী সাজেন আজি যুজিতে আপনি। কে কাকে সসৈন্য সজ্জিত হয়েছিলেন। ঘুচব্য ও অপবাদ বোধি রিপুকুলে। বক্তাকে বক্তার মতে অপবাদটি কী ছিল। নেক্সট কোয়েশ্চেন, নাদিলা করবুর দল হেরি বীর রবে মহাগর্ভে। কবুর দল শব্দের অর্থ কী, তাদের এমন আচরণের কারণ কী। নেক্সট চলে যাচ্ছি কবিতা প্রলয়োল্লাস কবি কাজী নজরুল ইসলামের লেখা। প্রলয়োল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্য দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা লেখো। অথবা কোয়েশ্চেন আসতে পারে, প্রলয়োল্লাস কবিতায় প্রলয় ও আশাবাদের সুর কীভাবে ব্যক্ত হয়েছে তা বুঝিয়ে লেখো। অথবা আর একটা কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, প্রলয়োল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। স্ক্রিনশট করে নিও তোমাদের সুবিধার্থে, তোমরা বা মনে থাকলে তো অবশ্যই, আর কোনো নেই। নেক্সট কোয়েশ্চেন, ভেঙে আবার গড়তে জানি সে চিরসুন্দর, সে কে। ভেঙে আবার গড়ার বিষয়টি বুঝিয়ে দাও। তোরা সব জয়ধ্বনি কর। কাদের উদ্দেশ্যে কোন কবি জয়ধ্বনি করতে বলেছেন। অথবা প্রলয়োল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে, আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে। কবিতা অবলম্বনে বিষয়টি আলোচনা করো। বোঝা গেল। নেক্সট কোয়েশ্চেন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। কবি কাল ভয়ঙ্কর কাকে বলেছেন, উদ্ধৃত অংশটি তাৎপর্য ব্যাখ্যা করো। অস্ত্রের বিরুদ্ধে গান কবি জয় গোস্বামীর লেখা। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটির নামকরণ কতদূর সার্থক তা আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো পায়ে, কার উদ্দেশ্যে এমন আবেদন করার কারণ কি। এই আবেদনের তাৎপর্য ব্যাখ্যা করো। সিন্ধু তীরে কবি সৈয়দ আলাওয়ালের লেখা। সিন্ধু তীরে কবিতাটির বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। সিন্ধু তীরে কবিতাটির কবি সৈয়দ আলাওয়ালের কবি প্রতিভা সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। বোঝা গেল। এরপর আমি যাচ্ছি প্রবন্ধের সাজেশন নিয়ে। হারিয়ে যাওয়ার কলি কলম নিখিল সরকারের লেখা। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রবন্ধ অনুসারে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। কলমকে বলা হয় তলোয়ারের চেয়েও শক্তিধর। প্রবন্ধ অনুসারে মন্তব্যটি বিশ্লেষণ করো। নেক্সট, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি কথাটি সাধারণ অর্থ কী।
বক্তা কেন কথা বলেছেন তা নিজের ভাষায় লেখো। কালি কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়ায় কালি কলম প্রবন্ধে কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। অথবা কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবে বলে যেন প্রতিজ্ঞা করেছে। তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের ঐতিহ্যের প্রতি লেখকের শ্রদ্ধাশীল কেন? বাংলা ভাষার বিজ্ঞান, এটা প্রবন্ধ, রাজশেখর বসুর লেখা। বাংলা ভাষায় বিজ্ঞান রচনায় প্রবন্ধটি প্রাবন্ধিক বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার ক্ষেত্রে যে সমস্ত অসুবিধার কথা বলা হয়েছে তা আলোচনা করো। বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের যে দুটি শ্রেণী ভাগ করা যায় তাদের পরিচয় দাও। এবার নাটকের সাজেশন। নাটক রয়েছে তোমাদের, দেখো, সিরাজউদ্দৌলা নাটক, শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা। আপনাদের কাছে আমার এই ভিক্ষা, যে আমাকে শুধু আশ্বস্ত দিন। কাদের কাছে বক্তা এই ভিক্ষা চান? তিনি কি আশ্বাস প্রত্যাশা করেছেন? নেক্সট, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। কেন এই মন্তব্য করেছেন? যাকে উদ্দেশ্য করে একথা বলা তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছে? নেক্সট, আমরা নবাবের নিমক বৃথাই খাই না, একথা তাদের মনে রাখা উচিত। কে কাকে কথা বলেছেন? মন্তব্যটি পরিপ্রেক্ষিতে আলোচনা করো। তোমাদের কাছে আমি লজ্জিত, কে কাকে কথা বলেছেন? বক্তা লজ্জার প্রকাশ করেছেন কেন? বাংলা সহায়ক পাঠের সাজেশন নিয়ে আলোচনা করব। কোনি সহায়ক পাঠ, মতি নন্দী। একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও, তাহলেই হবে। বক্তার এমন কথা বলার কারণ কি? এ কথায় বক্তার কোন মানসিকতার পরিচয় পাওয়া যায়? মানুষের ক্ষমতার সীমা নেই রে, ওরে পাগল, বলেছে বলুক। বক্তার এই বক্তব্য কোনির জীবনের ক্ষেত্রে কতখানি সত্য হয়ে উঠেছে আলোচনা করো। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে, কোন ধরনের পরিস্থিতির সৃষ্টি করে ক্ষিতীশ কোনিকে ইস্পাত করে তুলতে চেয়েছেন? প্রসঙ্গক্রমে ক্ষিতীশ কেন বলেন যন্ত্রণাকে বোঝো, ওটাকে কাজে লাগাতে শেখো, ওটাকেই হারিয়ে দে। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর আশা করি জানা আছে। না জানা থাকলে তোমরা খুব যত তাড়াতাড়ি সম্ভব শীঘ্রই তোমরা জানার চেষ্টা করো। আমি শুধুমাত্র ব্রড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। শর্ট কোশ্চেন তোমাদের আসবে, সেগুলো তোমরা করে নিতে পারবে। এমসিকিউ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলি রয়েছে। তার আসল লজ্জা জলে, আবার আসল গর্বও জলে। কোন প্রসঙ্গে এই উক্তি? তার তাৎপর্য বিশ্লেষণ করো। মাধ্যমিক বাংলা ব্যাকরণিক সাজেশনের পিডিএফ দেখো, আমি আলোচনা করছি।
বঙ্গানুবাদ নিয়ে আলোচনা করছি। দেখো, যে বঙ্গানুবাদগুলি পড়বে সেটা নিয়ে আমি আলোচনা করছি। There is nothing like a book. Nothing has been able to stop the man who writes book. Book have been burned and writers have been tortured, but books have spread themselves throughout the world. So there is no country on earth without them now. They are the only things that live forever. এটা বঙ্গানুবাদ। দেখো, বইয়ের মতো জিনিস আর নেই। বই লেখককে কোনো কিছুর প্রতিনিধিত্ব করতে পারে না। এই বই পড়ানো হচ্ছে, গ্রন্থাগারে নির্যাতিত হয়েছে, কিন্তু বই সারা পৃথিবী বিস্তার লাভ করেছে এমনভাবে যে এখন বই ছাড়া পৃথিবীর কোনো দেশ নেই। বইই হলো একমাত্র চিরস্থায়ী। এরকম দেখো অনেক বঙ্গানুবাদ রয়েছে। তোমাদের বঙ্গানুবাদগুলি পরীক্ষায় পড়ে, খুব ইম্পর্টেন্ট। আমি ধীরে ধীরে স্ক্রল করছি তোমাদের সুবিধার জন্য, পারলে তোমরা স্ক্রিনশট করে নিও, খুব ইম্পর্টেন্ট। এই ছিল আমাদের বঙ্গানুবাদের সাজেশন। এরপর আমি রচনার সাজেশন নিয়ে আলোচনা করব। দেখো, সরি, এখানে কোনো রচনার সাজেশন আমি পাচ্ছি না। বাংলা ব্যাকরণে আমি সাজেশন নিয়ে আলোচনা করছি। কারক ও অকারক সম্পর্কে, যেটা প্রযোজক কর্তা কাকে বলা হয় দেখে নাও তোমরা। নেক্সট কোয়েশ্চেন, সমধাতুজ কর্তার উদাহরণ দাও। ব্যতিহার কর্তা কাকে বলে? নিরপেক্ষ কর্তা কাকে বলে? বিভক্তি কাকে বলে? বিভক্তি ও অনুসর্গের মধ্যে পার্থক্য লেখো। বিভক্তি নিজস্ব কোনো অর্থ নেই, আর অনুসর্গের নিজস্ব অর্থ আছে। নির্দেশক কাকে বলে? বিভক্তি ও নির্দেশকের পার্থক্য লেখো।
তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। অকারক পদ কাকে বলে? বাংলা ভাষায় পদগুলির উল্লেখ করো। শূন্য বিভক্তি কাকে বলে? কারক ও অকারকের সম্পর্ক। কিন্তু নতুন মেশোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। জ্ঞানচক্ষু এটা কর্মকারক, শূন্য বিভক্তি। বুকে রক্ত ছলকে উঠে তপনের। বুকে সম্বন্ধ পদের এর বিভক্তি। আমরা ভিখিরি 12 মাস, 12 মাস কালাধিকরণে শূন্য বিভক্তি। আমাদের কথা কেই বা জানে, কে কর্তৃকারক, শূন্য বিভক্তি। নতুন সৃষ্টিকে বারবার করেছেন বিধ্বস্ত। অ্যান্সার সৃষ্টিকে কর্মকারক আর কে বিভক্তি। বাড়ি রান্না হতো কাঠের উনুনে। বাড়ির সম্বন্ধ পদের এর বিভক্তি। তারা ওই কালো জলেই হরিতকি ঘষে। হরিতকি কর্মকারকে শূন্য বিভক্তি। কলম তাদের কাছে আজ অস্পৃশ্য। আজ অধিকরণ করকে শূন্য বিভক্তি। কীভাবে রয়েছে দেখো। বায়ু অস্ত্রের উড়াইব তারে। বায়ু অস্ত্র করণকারকের এর বিভক্তি। এই ছিল আমার বাংলা সাজেশন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পরীক্ষা 2024-এর আজ আমি বাংলা সাজেশন নিয়ে আলোচনা করব। নেক্সট দিন আমি ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করব। চলো আজকের মতো টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।